প্রকৌশলী হত্যা, মামলা হলেও গ্রেপ্তার নেই। রাজধানী বাড্ডায় প্রকৌশলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের ছেলে বাড্ডা থানায় মামলাটি করেন। এ ব্যাপারে পুলিশের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি তদন্ত করার কথা জানান। তদন্ত শেষে সন্দেহভাজনদের আটক করে তাদের জবানবন্দি নেওয়া হবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। মুখটা তো শুকনা লাগছে কেন? সকালে কিছু খাওনি? নতুন কোনো চাকরির খবর পেয়েছো? তোমাকে আজ কেন ডেকেছি জানো? জানি। বাসায় আমার ব্যাপারে তো কিছুই বলনি, তাই না? আমার ব্যাপারে সবই জানো রিয়া। আমার এমন পরিস্থিতিতে বাসায় তোমার কথা কি করে বলবো রিয়া? আজ আমাকে দেখতে আসবে। মা বলেছে পছন্দ হলে আংটি পরিয়ে যাবে। ছেলে অস্ট্রেলিয়া থাকে, তাই তার হাতে খুব সময় কম। তন্ময় আজ আমাকে দেখতে আসবে। তুমি কি বুঝতে পারছো বিষয়টা? তোমার কি কিছুই করার নেই? আমার হাতে এখন কিছুই নেই রিয়া, আমি নিরুপায়। চলো পালিয়ে যাই। পাগলামি করো না রিয়া, এটা কোনো সিনেমা না, বাস্তবতা অনেক কঠিন। আমাদের পথ চলাটা মনে হয় এখানেই শেষ। আজ তোমায় নিয়ে নেই কোনো প্রার্থনা, আজ তোমায় চেয়ে নেই কোনো কামনা, তোমায় সাজিয়ে নেই কোনো প্রেরণা, তুমি কোথায় হারিয়ে। এখন বুঝতেছি তো যে ওর 2 দিন পর পর এতগুলো টাকা কি কারণে লাগে। এই যে এই কারণে লাগে, এই যে সিগারেট খায়, দেখছো তোমার ছেলে সিগারেট খায়, এই সিগারেট খাওয়ার জন্য 2 দিন পর পর এতগুলো টাকা লাগে। 27টা বছর ধরে আমি পালতেছি, ওর তাও হইতেছে না, ওর এখন দামি সিগারেট খাওয়া লাগবে। 2 বছর হচ্ছে অনার্স শেষ করছে, কি করতেছে এখন? সিগারেট খাবে, নিজের টাকা খাক, নিজের যোগ্যতা নাই, নিজের যোগ্যতায় কিছু করতে পারে না, আমার টাকা দিয়ে আমার টাকা এরকম করে ধ্বংস করতেছে, কি কারণে? না তুমি ওর নামে কোনো সাফাই গাও না, তুমি কি সাফাই গাও তুমি ওর নামে? পাশের বাসায় ইদ্রিস সাহেবের ছেলে দেখো, সেও আজকে টাকা ইনকাম করে তার বাবারে ভাত কাপড় দিতেছে, আর আমার ছেলে তো কাজের তো যোগ্যতা নাই, উল্টা আরো আমার টাকা, আমার কষ্টের টাকা দিয়া
উনি সিগারেট খেতেছে না, তুমি আমার কি বুঝাবা? এটা ওর প্যাকেট না? ওর ঘর থেকে তাহলে কি আমি আরেকজনের প্যাকেট পাই? আরেকজন সিগারেট খায়, সেই সিগারেট খায় ওর ঘরে প্যাকেট ফালা রাখে? উল্টা পাল্টা কথা তুমি আমারে বুঝাও না, তুমি আমারে আজকে কিছুই বুঝাও না। আমি তোমার বলতেছি, ওরে তুমি আজকে বের হয়ে যেতে পারো। ওরে আমি আর খাওয়াইতে পারবো না, বহুত খাওয়াইছি। তোমার ছেলে এইভাবে আমার টাকা নষ্ট করলে আমি ওরে আর পালতে পারতেছি না। আমার আর হইতেছে না, আমার বয়স হয়েছে, আমি আর পারতেছি না, বাদ দাও। Cool me down. I'm feeling so exotic right now. I'm hotter than the tropics. Take me there. Like you, but baby, let's go. Priyanka. And love me all the way to Rio. Daisy girl. I'm feeling so exotic. I'm like Bon Jovi, I'm wanted dead or alive, and y'all better get with it. And in the music game, I'm worth more dead than alive, but that's okay, I live with it. That's why I live every day like my last. Priyanka, step on the gas. শাওন, From Morocco to Mumbai, Bollywood to Hollywood, it's all about the money, cash. শাওন দোস্ত, ও হ্যাঁ বল। দোস্ত আমি একটু প্রবলেমে পড়ছি দোস্ত। আমার না তোর বাসায় কয়েকদিন থাকা লাগবে দোস্ত। সমস্যা কি? সমস্যা? এই একটু ফ্যামিলিগত প্রবলেম দোস্ত। ফ্যামিলিগত সমস্যা না? আচ্ছা ঠিক আছে, থাক, তোর যে কদিন ইচ্ছে থাক, কোনো সমস্যা নেই। দোস্ত তোর তোর কোনো সমস্যা নেই তো দোস্ত? আরে না, আমার আর কি সমস্যা? আপা আসতে, আপা সারাদিন ওই পাশে থাকে, এই পাশে তেমন একটা আসে না। তো তুই নিজের মতো করে থাকতে পারবি, থাক, যে কদিন ইচ্ছে তুই থাক। আচ্ছা ঠিক আছে দোস্ত। হ্যাঁ, টেনশন করো না, টেনশন করার কিছুই নেই। যাই সমস্যা হয়েছে ঠিক হয়ে যাবে, টেনশন নিও না। দোস্ত হ্যাঁ, সেটা দে তো। তো কি করতেছিস? এই তো দোস্ত আমার সিভিগুলো দেখতেছিলাম দোস্ত। চাকরি বাকরি কোনো খবর আছে? না রে দোস্ত, সব জায়গায় তো সিভি দিয়ে রাখলাম, সব জায়গায় তো এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স তো চাই। তো বাসায় যোগাযোগ করছিলি? না দোস্ত। ভালো কথা। মোবাইল অন করছিস? না। ধর বেটা, মোবাইল অফ রাখে এতদিন? এই যুগে তোর আগে এই করলে চলে? টুকটাক তো সব বাসাতেই হয়। তুই এক কাজ কর, মোবাইলটা অন কর। মোবাইলটা অন করলে আঙ্কেলের ফোন পাবি। আঙ্কেলের সাথে কথা বলে 2-1 দিনের মধ্যে বাসায় চলে যা। তোর আপু কি তোর কিছু বলছে? তুই তো মাইন্ড করে বসলি রে। আরে আপু কিছু বলে নাই, আর আমি তো তোর চলে যেতে বলতেছি না, তোর ফ্যামিলির দিকটা চিন্তা করে আমি বলতেছিলাম আর কি। আচ্ছা আমি কালকে চলে যাচ্ছি। এই তো বুদ্ধিমানের কাজ। তুই বাসায় গেলেই আমার বেটার হবে। বেকারত্ব, বাবা মা বন্ধু বান্ধব এমনকি প্রিয় মানুষটিকেও বহু ক্রোশ দূরে সরিয়ে দেয়, সবচেয়ে আপন মানুষগুলোকেও করে দেয় পর। তন্ময় হাতের পত্রিকাটি নিয়ে নিজেকে খুনি হিসেবে দাবি করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। অনেকদিন মামলা চলার পর নিষ্পত্তি হয় মামলাটি। তন্ময়ের ঠিকানা হয় এক অন্ধকার কারাগার। বাইরের চিরচেনা পরনির্ভরশীল জীবন থেকে এক অন্যরকম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব
ঘরে কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর এমন হবে কে পেয়েছে কবে কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়ে